নমস্কার, আমি জীবনজন বাড়ি। আপনারা দেখছেন দৈনিক জীবন বাংলা। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনটা আপনাকে ঠিক অবাক করে দেবে। এই মুহূর্তে সামনে এলো ভারতবর্ষের সব থেকে বড় মেডিকেল দুর্নীতি। কথা আমি বলছি না, কথা বলছে সিবিআই। সিবিআই নিজের মুখে বলছে, তার একটা শাখা বলছে এই মুহূর্তে সামনে এসেছে সব থেকে বড় দুর্নীতি, ভারতবর্ষের সব থেকে বড় দুর্নীতি। সেই দুর্নীতি আমার বাংলা নয়, সেই দুর্নীতি সারা ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রকের দুর্নীতি, যার সঙ্গে যুক্ত স্বাস্থ্যমন্ত্রকের একাধিক বড় বড় আমলা। কি বলবেন প্রিয় দর্শক? কোটি কোটি টাকার ঘুষ, ভুয়ো রোগী, বৃহত্তম মেডিকেল দুর্নীতি সিবিআই নজরে ধর্মগুরু, বেশ কয়েকজন কেন্দ্রীয় অফিসারও। সিবিআই এফআইআরে আরো 34 জনের নাম রয়েছে। তাদের মধ্যে 8 জন স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিক, 5 জন চিকিৎসক রয়েছে যারা ন্যাশনাল মেডিকেল কমিশনের পরিদর্শক দলের সদস্য। এই ঘটনা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে মাত্র 8 জন। প্রিয় দর্শক, কোথায় যাবেন, কি বলবেন? যখন এ বাংলায় শাসকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির কাণ্ড বা কথা ওঠে, তখন এ রাজ্যের বিরোধীরা, শুভেন্দু বাবু, সুকান্ত বাবু, সমস্ত বড় বড় বাবুরা যখন দল বদলে গেরুয়া রং মেখে শাসকের বিরুদ্ধে উঠে পড়ে লাগে দুর্নীতি প্রমাণ করতে, ক্ষমতায় আসতে। যখন এরকম একটা বড় বড় দুর্নীতি সামনে আসে যেটার সাথে যুক্ত কেন্দ্রীয় মন্ত্রকের বড় বড় আমলা, তখন কোথায় যাবে বিরোধীদের এই প্রতিবাদ, আন্দোলন, বিরোধিতা? কোথায় যাবে সাধারণ মানুষ? কি বলবেন প্রিয় দর্শক? যেটুকু জানতে পারছি সিবিআই থেকে যে ডাক্তারি পড়ার মতো প্রয়োজনীয় পরিকাঠামো নেই কলেজে, শিক্ষকও নেই। বেআইনিভাবে ন্যাশনাল মেডিকেল কমিশন অর্থাৎ এএমসি ছাড়পত্র পেতে কয়েকটি মেডিকেল কলেজ লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছে বলে অভিযোগ উঠছে। তদন্তে নেমে সেই মেডিকেল কলেজে দুর্নীতি হদিস পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই চক্রে যুক্ত রয়েছে স্বঘোষিত গুরু থেকে সরকারি শীর্ষকর্তারা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আমলারাও জড়িত বলে জানতে পেরেছে সিবিআই। প্রিয় দর্শক, কেন্দ্রে কারা রয়েছে? এ রাজ্যে দাদারা, এ রাজ্যের মাথারা, যারা বিরোধিতা করে শাসকের বিরুদ্ধে, প্রতিনিয়ত রাজপথে রক্তের হুলি খেলায় মেতে থাকে। তারা কোথায় যাবে, কার বিরুদ্ধে প্রতিবাদ করবে? এ রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে, নাকি তারা এই দুর্নীতির প্রতিবাদ করতে তারা নিজেরাই, শুভেন্দু বাবুরা, সুকান্ত বাবুরা, নিজেরাই, হাফপ্যান্ট বাবুরা নিজেরাই নিজেদের কেন্দ্রীয় মন্ত্রীদের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবে, যেখানে লক্ষ লক্ষ টাকা ঘুষের অভিযোগ উঠছে? সিবিআই বলছে ভারতবর্ষের দুর্নীতি ইতিহাসে, মেডিকেল দুর্নীতির ইতিহাসে সব থেকে বড় দুর্নীতি। আজকে শুধুমাত্র পড়ুয়াদের মুরগি বানিয়ে মেডিকেল কলেজে ভর্তি করার চক্রান্ত, সেই চক্রান্তকে ঠিক রাখতে মেডিকেল কলেজের এইসব আমলাদের কোটি কোটি টাকা ঘুষ দিয়েছে এইসব কলেজগুলো। দর্শক, আপনারা সকলেই জানেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কে বসে আছে? বিজেপি। সেখানে মাথাকে জেপি নাড্ডা। জেপি নাড্ডা কে ছিলেন? ভারতবর্ষের বিজেপির, গতকালের বিজেপির কেন্দ্রীয় সভাপতি। তিনি ডাক্তারের কি জানি না, তিনি স্বাস্থ্যের কি বসে জানি না, তিনি হয়ে গেছেন কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকের মাথা, যার ডিপার্টমেন্টে কয়েকজন ডাক্তার সহ বড় বড় আমলারা এই ভারতবর্ষের সব থেকে বড় দুর্নীতির সাথে যুক্ত, যেটা ফাঁস করলো সিবিআই বলছে এর সাথে আরো অনেকে যুক্ত। রীতিমতো তারা 8 জনকে গ্রেপ্তার করেছে, 34 জনের নামে এফআইআর করেছে। কি বলবেন প্রিয় দর্শক? আপনি যারা এ বাংলায় বসে ভাবছি শাসকের পর, তৃণমূলের পর আমরা বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবো, তাহলে কোথায় যাবে সাধারণ মানুষ? ভোটটা রসাতলে যাবে না তো? ভোটটা রসাতলে গিয়ে পড়বে না তো? বিবেচনা করুন আপনি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের প্রতিবেদনে।